সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল ইসলাম আসাদ। ক্যামেরায় রয়েছে গোলাম মোস্তফা নীরব। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলার ৫ নং আব্দুলপুর ইউনিয়নের দক্ষিণ সুখদেবপুর গ্রামের যে নেজাপাড়া, সেই নেজাপাড়ায় এটি আসলে ছোট রাবার ড্যাম হয়ে আইবুর রহমান শাহর আলহাজ আইবুর রহমান মরহুম আইবুর রহমান শাহের বাড়ির সংলগ্ন যে রাস্তাটি, একদিক দিয়ে রাবার ড্যাম এবং অন্যদিকে প্রামাণিক পাড়া গেছে। তো সেই রাস্তায় গত রাত্রে মুষলধারে বৃষ্টির কারণে এই পাকা সড়কটি ভেঙে এই পাশে যে হচ্ছে আপনার নদীর যে শাখা রয়েছে, সেই শাখায় গিয়ে পড়ছে। তো এটি গত প্রায় মাসখানেক যাবৎ কিছুটা ভাঙা ছিল এবং পরবর্তীতে এটি রাস্তার নিচ দিয়ে পানি স্রোত বেশি থাকায় এই ঘটনাটি ঘটেছে আজকে বিকাল 4:30 বাজে। তো এখন আসলে দুই পাশের লোকজনদের যে যাওয়া আসা, সেই যাওয়া আসাটা আসলে বিঘ্ন করতেছে। এখানে হেঁটে কোনো রকম আর কি পার হওয়া যাচ্ছে এবং দুই দিকেই আসলে বাঁশ লাগায় লোকদের যাতায়াত করার জন্য নিষেধ করা হচ্ছে। কারণ এটি আসলে পানি যাওয়ার সঙ্গে সঙ্গে গর্তের সৃষ্টি হচ্ছে আবার নতুন করে, এবং সেটি আসলে খুব দ্রুত যদি একটা পদক্ষেপ না নেওয়া যায় তাহলে আরো বৃহৎ আকার ধারণ করবে। কারণ দুই পাশেই কিন্তু প্রচুর পরিমাণ ফেটে গেছে এই পাকা সড়কটি। তো এলাকার লোকজন আসলে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছে, উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছে, এবং যে ইউনিয়ন পরিষদ রয়েছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছে তারা, যে এইটি খুব দ্রুত সমস্যার সমাধান নিয়ে আসে এলাকার যে লোকজনের যাতায়াত, সেই যাতায়াতটা যেন স্বাভাবিকভাবে করতে পারে, সেই প্রত্যাশা তারা করতেছেন। আমরা আসলে কিছুক্ষণ আগেই খবর পাইলাম, আপনাদেরকে যদি একটু দেখাই, যে মানুষ অনেকটা রিস্ক নিয়ে কষ্ট করে আসলে পার হচ্ছে। গত 2 দিন থেকে আসলে রাত্রে করে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, এবং সেই বৃষ্টিপাতের কারণেই কাঁকড়া যে নদী রয়েছে, কাঁকড়া নদী, সেই কাঁকড়া নদীতে একদিনের ব্যবধানে আসলে প্রচুর পানি বেড়ে যায় এবং কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আর আমরা সে বিষয়টি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করতেছি, এবং স্থানীয়রা বলেছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি বিষয়টিতে দ্রুত ব্যবস্থা নেয় তাহলে এখানকার যান চলাচলটা অন্তত স্বাভাবিক হবে। মানে এখানে এখন হেঁটে শুধুমাত্র পার হওয়া যাচ্ছে। আর রাত্রে যদি আবার বৃষ্টি আসে তাহলে অবশ্যই আরো বড় রাস্তার যে ভেঙে যাওয়া সড়কটি আরো বড় আকারে ভেঙে যাবে। স্থানীয়রা আসলে উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান, তাদের দৃষ্টি আকর্ষণ করেছে। এটি ঘটেছে আজকে বিকাল 4:30 বাজে উপজেলা দক্ষিণ সুখদেবপুর যে গ্রাম রয়েছে, সেই গ্রামের নেজাপাড়া এলাকায়। মোটামুটি ভাবে 10 ফুটের উপরে হবে যে ভেঙে গেছে যে জায়গাটি, এবং আরো ভাঙ্গন আরো ভেঙে যাবে। কারণ এখানে আসলে নিচ দিয়ে যদি এই দেখেন, এবার যেও একটু লোকজনেরা যাওয়া আসা করতো, সেই জায়গাটাও ভেঙে পড়ে গেল এক্ষুনি। তো আসলে এটা আসলে রিস্ক, এদিক দিয়ে যাওয়া আসা করাটাও একটা আসলে এটা এখন চলাচলের একদম অনুপযোগী হয়ে গেল। কিছুক্ষণ আগেও কিন্তু এদিক দিয়ে যাওয়া আসা করতেছিল, তো এই কিছুক্ষণ আগে আবার দেবে গেল। আচ্ছা, একটু কথা বলি আপনার সঙ্গে। আপনার বাড়ি কোথায়? পাশেই। কি করেন আপনি? কৃষি কাজ করি। আচ্ছা, এই রাস্তাটা কতক্ষণ যাবত মানে এরকম হইল? 4টার পর থেকে। 4টার পর থেকে। আপনি এর আগে কি এদিকে গেছিলেন? হ্যাঁ, যাওয়া আসা করছিলাম। আচ্ছা, আপনারা কাউকে কি জানাইছেন যে এখানে আপনাদের এই সমস্যা? না, কাউকে জানা হয়নি। জমির পানি বাইরে হয়েছিল। হ্যাঁ,
এতবারই জটিল হবে এটা মনে করিনি। আচ্ছা এই তো 4টার পরেই এখানে এইভাবে দাবি গেল। আচ্ছা, আপনাদের এখন চাওয়া পাওয়াটা কি? রাস্তাটা কিলে দিতে হবে না? না 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 না, কোনো বিকল্প রাস্তা নেই, কোনো বিকল্প রাস্তা নেই, না কোনো বিকল্প রাস্তা নেই। আচ্ছা, এই রাস্তা দিয়ে আপনার যাওয়া আসা করতে হয়? এই রাস্তায় আমাদের। আচ্ছা, দর্শক আপনারা যতটুকু শুনলেন এখানকার স্থানীয়দের, যে এদিক দিয়ে আসলে যাওয়া আসা করা খুবই রিস্ক, এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এই জায়গাটা যতক্ষণ পর্যন্ত ঠিক হবে না ততক্ষণ পর্যন্ত এই দিক দিয়ে আসলে লোকজন যাওয়া আসা করতে পারবে না। তো তাদের এই একটি মাত্র সড়ক, এই সুখদেবপুরের এই পাশে যে প্রামাণিক পাড়া আছে এবং বড় রাবার ড্যাম রয়েছে, সেই রাবার ড্যাম থেকে যে সড়কটি আপনার বের হয়ে আলহাজ মরহুম আইবুর রহমান শাহের বাড়ির সামনে দিয়েই চলে গেছে ছোট রাবার ড্যামে। তো তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছে এবং ইউনিয়ন চেয়ারম্যানেরও দৃষ্টি আকর্ষণ করতেছে যে খুব দ্রুত এটি ব্যবস্থা না নিলে তারা আসলে একদম বিচ্ছিন্ন হয়ে যাবেন। কিছুক্ষণ আগেও আমরা হেঁটে পার হয়েছি এই দিক দিয়ে, তো যে জায়গাটা দিয়ে পার হয়ে আসলাম সেই জায়গাটাও সর্বশেষ সেই জায়গাটাও আসলে পড়ে গেছে। তো তাদের প্রত্যাশা যে উপজেলা প্রশাসন খুব দ্রুত একটা ব্যবস্থা নিবে, কারণ তারা একদম বিচ্ছিন্ন, এই একটি মাত্র সড়ক দিয়ে তারা যাওয়া আসা করেন। হয়তো কোনো অসুস্থ রোগী থাকলে অ্যাম্বুলেন্স এখানে আসবে না, এবং তাদের যে দিনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসার জন্য যে বাজারে যেতে হবে সেটি তাদেরকে এই রাস্তায় দিয়ে যেতে হবে, তাদের একটি মাত্র রাস্তা। তো এই জন্যই তারা আসলে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।